আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। বাংলাদেশেতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মদিনায় যেতে মন চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মদিনায় সরাসরি যে সালাম দেওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن العلماء ورثة الأنبياء صدق الله العظيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা। আমাদের কারো জবান বন্ধ থাকবে না। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ব। জুমার দিন, এটা বরকতের দিন, এইজন্য আমরা কেউ জবান বন্ধ রাখবো না। দুরূদ পড়লে অনেক ফজিলত। আমি প্রত্যেক জুমায় বলি দুরূদের অনেক ফজিলত। যে ব্যক্তি বেশি থেকে বেশি দুরূদ পড়ে সে মৃত্যুর আগে হলেও আমার নবীকে একবার হইলেও স্বপ্ন দেখবে। এজন্য দুরূদ পড়তে হবে। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। তার আগে আমার এই যে সামনে যে ভাইজানরা আছেন সামনে চলে আসেন। সামনের কাতার খালি, আসেন 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 ভাই। ওই যে পিছে দাঁড়ানো, আসেন। খালি ইমাম সাহেব থাকুক আর সবাই সামনে চলে আসে। সামনের কাতার আসে। সামনের কাতারে বসলে অনেক লাভ। জুমার দিন যারা মসজিদে প্রথমে ঢুকে প্রথম কাতারে বসবে, একটা উট কুরবানি করার সওয়াব পাবে। আরো জোরে বলেন। এটা আমি বলছি, আমি বলি, এটা আল্লাহর নবী বলছে। দ্বিতীয় যারা মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাতারে বসবে, তার একটা গরু কুরবানি করার সওয়াব পাবে, একটা মহিষ কুরবানি করার সওয়াব পাবে। যারা তারপরে আসবে তৃতীয় স্থানে, তার একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব পাবে। এখন আপনারা বলেন প্রথম কাতারে বসলে লাভ না লস? তার মানে যারা এই আগে আগে বসছেন তারা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেছে। টাকা খরচ লাগে নাই, উট কুরবানি করার কি পাইছেন? সওয়াব পাইছেন। বছরে একদিন গরু কুরবানি দেওয়ার জন্য আমরা কত প্রতিযোগিতা করি, করি কিনা? অনেক প্রতিযোগিতা করি। কেন প্রতিযোগিতা করি? কার থেকে কে বড় গরু কিনতে পারি। গরু কিনতে হলে টাকা খরচ লাগে, কষ্ট হয়, কত কিছু দরকার হয়। কিন্তু জুমার দিন অন্তত একটু কষ্ট করে যদি আগে আগে মসজিদে আসা যায়, প্রথম কাতারে ঢোকা যায়, একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ আপনারা আমলনামায় দান করবেন। আপনারা যারা অলরেডি প্রথম মসজিদে ঢুকে গেছেন সবাইকে আল্লাহ উট কোরবানি করার সওয়াব দান করে দিয়েছেন। একটু হালকা একটু সামনে না, উপর আওয়াজ যাবে না, আর একটু সামনে, বাস ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমরা কারো জবান বন্ধ রাখবো না। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কলবে একটা ধাক্কা দিয়ে আল্লাহর নামটা আমরা জোরে জোরে ডাকবো। যেই মহান মালিক আমাদেরকে বানিয়েছেন, অন্তত তার নামটা আমরা আস্তে যেন না ডাকি। সকলেই কলবে একটা ধাক্কা দিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সাথে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকলে খুশি হয় কে? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি হয় কে? আপনারা যদি আল্লাহকে ডাকেন আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হলে লাভ কি? আল্লাহ যদি খুশি করতে পারেন আপনার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করলে যদি টাকা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, তাহলে আল্লাহকে খুশি করতে পারলেও আপনি দুনিয়াবী জীবনেও সফল কাম হতে পারবেন, আখিরাতের জীবনেও আপনি সফল কাম হতে পারবেন। এই দুনিয়ার জীবনে যেমনি ভাবে আপনি সফল হতে পারবেন, আখিরাতের লাইনেও আপনি সফল কাম। আপনি চিরস্থায়ী জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দিয়ে বলবে, বান্দারে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে রাজি আর খুশি করছস, এর বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকেও খুশি করে দিলাম। আমি এই আখিরাতের জামানায় তোকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, নাজ আর নিয়ামতের মধ্যে ঢুকিয়ে দিলাম, চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেখানে কোনোদিন যৌবন শেষ হবে না, যেখানে বয়স শেষ হবে না, খাওয়ার রুচি কমবে না, যেখানে যা খুশি তাই করতে পারবি, সেই চিরস্থায়ী জান্নাতে বান্দা তোরে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করতে হবে, সাথে তার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রিয় হাবিব আল্লাহর রাসূলকেও আমাদের খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি দুনিয়ায় সফল কাম, আখিরাতেও সফল কাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে আপনি অনেক সুন্নাহ আদায় করবেন,
কিন্তু কবরে আপনি কোনো সুন্নাহ নিয়ে যেতে পারবেন না। আপনার এই জুব্বাটা খুলে রেখে দিবে, আপনার পায়জামাটা খুলে রেখে দিবে, টুপিটা খুলে রেখে দিবে, গেঞ্জি খুলে রেখে দিবে। যাই থাকুক না কেন, স্বর্ণের আংটি থাকুক, রূপার আংটি থাকুক, চেন থাকুক, যেটাই থাকুক সবকিছু রেখে দেওয়া হবে। তবে একটা সুন্নাহ আপনার থেকে রাখতে পারবে না, সেটা হচ্ছে নবীর সুন্নাহ দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িটা কি করতে পারবে না? রাখতে পারবে না। একজন স্টুডেন্ট কিছুদিন আগে বলতেছে, হুজুর আমি যেদিন থেকে জানতে পারছি যে অন্তত কবরে একটা সুন্নত নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে দাড়ি, তার পরের দিন থেকে আমি আর দাড়িটা কাটি না। কারণ এই সুন্নতটা একমাত্র কবরে নিয়ে যাওয়া যায়। হাসরের মাঠে এই সুন্নতটা নিয়ে দাঁড়াতে পারবো। কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন ডাক দিবে, আমার কাছে তো কিছু থাকবে না, নবীর এই সুন্নাহ দাড়িটা থাকবে। আল্লাহকে সেদিন বলবো, আল্লাহ আপনার যেদিন থেকে শুনছি আপনার নবীকে মোহাব্বত করে দাড়ি রাখতে হবে, সেদিন থেকে দাড়ি রাখছি, যেন কিয়ামতের মাঠে দাড়ি নিয়ে আপনার নবীর সুন্নাহ নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারি। আল্লাহ এই উসিলা হলো আমাকে মাফ করে দেন। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, আমরা অনেকে না জেনে ভুল কাজ করি, করতেই পারি, মানুষ বলতেই আমরা ভুল। কথা বলেন ঠিক কিনা? আমরা না জানার কারণে কত গুনাহ জীবনে করছি। আমরা অনেকে আছি জীবনে নামাজ পড়ি নাই, নামাজের ফজিলত জানার পর থেকে নামাজ পড়েছি। আমরা অনেকে রোজার ফজিলত অনেক সময় জানি নাই, রোজার ফজিলত জানার পরে রোজা রাখছি। আমরা জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেকে মদ খেয়েছি, কেননা জানতাম না মদ খাওয়া খারাপ, খেয়ে ফেলছি। অনেকে বিড়ি খাওয়া খারাপ, জানতাম না, খেয়ে ফেলছি। কিন্তু জানার পরে বিড়ি খাওয়া ছেড়ে দিছি, জুয়া খেলা ছেড়ে দিছি, নামাজ কাজা দেওয়া বাদ দিয়ে দিছি। ও আমার যুবক ভাই, এতদিন জানতাম না দাড়ি রাখলে কি ফজিলত, আজকের থেকে যেহেতু জানলাম, আজকের থেকে অন্তত আমরা দাড়িটা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। মানুষ বলতে ভুল করেই ফেলেছি। আগের মানুষ অনেকে বলে, বাবা আমরা তো জানতাম না, আমরা মাদ্রাসায় পড়ি নাই। যখন এখন আস্তে আস্তে যখন বুঝতেছি, নামাজ পড়া শুরু করছি, রোজা রাখা শুরু করছি, আস্তে আস্তে এখন তো আমরা দাড়ি রাখা শুরু করছি। ঠিক তেমনি ভাবে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকের পর থেকে নিয়ত করেন যে হুজুর আপনার জবান থেকে যেহেতু শুনলাম একটা সুন্নত নিয়ে যখন কবরে যাওয়া যায়, আজকের থেকে নিয়ত করলাম আর কোনোদিন এই দাড়ি কাটবো না। আমি আপনার সাথে আপনার কথা অনুযায়ী আজকের থেকে দাড়ি রাখবো। ইনশাআল্লাহ রাখবেন তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাহ দাড়ি নিয়েই যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য দুনিয়ার জীবনে আমাদের কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি আপনার আমি করতে পারি, মনে রাখেন আপনি দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সফল কাম যদি হতে চান, এক নাম্বার কথা আমার আল্লাহর হুকুম মানতে হবে, আর দুই নাম্বার কাজ করতে হবে আমার নবীর আনুগত্য করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি জীবনে সফল কাম। নবীর সুন্নাহ যদি আপনি ধারণ করতে পারেন, এই দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান। আজকে নবীর সুন্নাহ ধারণ করছি, সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে কোন, বাড়ছে না কমছে? দাড়ি রাখছি, এর দ্বারা সম্মান বাড়ছে না কমছে? এই জুব্বা গায়ে দিয়েছি, নবীর সুন্নাহ, সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না? আপনারাও যদি নবীর সুন্নাহ আপনাদের মাঝে আনেন, আপনার সম্মান আর ইজ্জত আল্লাহ দিনে দিনে বাড়িয়ে দিবে। দিনে দিনে আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান আল্লাহ দুনিয়ার মধ্যেই বুলন্দ করে দিবে। আখিরাতের ময়দানে তো নবীর সুপারিশ আপনার জন্য থাকবেই। কেন? আপনি যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলেন, কিয়ামতের মাঠে নবী আপনার জন্য সুপারিশ করবে।
এই জন্য নবীরে ভালোবেসে নবীর সুন্নাহ আনুগত্য করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য করতে পারলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম কঠিন আযাবের জায়গা, যেখানে আমরা কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিয়ে আসি, তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই রাসূলের আনুগত্য শিখাই, তাদের জীবনটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে অনুসরণ করে। রাসূল হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি। 1400 বছর আগে যেই সুন্নাহর কথা বলে দিয়েছেন, তা আজও নয়, কিয়ামত পর্যন্ত সুন্নাহ মানুষ আদায় করে যাবে তার উম্মতরা। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবীকে অনুসরণ করতে পারেন, মহব্বত করতে পারেন, মনে রাখেন আমার নবী কিয়ামতের মাঠে আপনার জন্য বসে থাকবে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এটা আমাদের ঈমানের অঙ্গ। নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে যেমনি ভাবে আমাদের ভালোবাসতে হবে। আমার দিকে তাকান আমার যুবক ভাইরা, নবী হাদিসের মধ্যে বলেন, নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তোমার পরিবারের চাইতে, তোমার বিবির চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে কি করতে হবে? সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, আমার নবীর আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত করেন, আমি যেন জীবনে বেঁচে থাকতেই যেন একবার যেন আমার নবীকে আমি স্বপ্ন দেখতে পারি। নিয়ত করেন, কিভাবে স্বপ্ন দেখা যাবে? নবীকে স্বপ্ন দেখার সবচাইতে বড় একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে দৈনিক রাত্রে ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়বেন। 1000 বার দুরূদ শরীফ পড়বেন। কত হাজার বার? আরো জোরে বলেন। 1000 বার দুরূদ শরীফ পড়বেন। দৈনিক ঘুমানোর আগে নিয়ত করবেন, আমি অন্তত 100 বার হলো দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা পড়েন। বড় দুরূদ যদি পড়তে না পারেন, ছোট্ট দুরূদ পড়েন। পড়তে পড়তে ঘুমায় যাবেন। হঠাৎ করে দেখবেন, যদি আমার নবীকে আর আল্লাহকে খুশি করতেই পারেন, এই ঘুমের ঘরে দেখবেন আমার নবী আপনার স্বপ্নে দেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনাকে কি মন খারাপ? মন খারাপ? সকালে খাওয়া দাওয়া করছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীর স্বপ্ন দেখতে মন চায় না? চায় না? চায়, চায়। আমার এই মনেরও সেই ঠিকানা সোনার মদিনা। মদিনায় যেতে মন চায়? আবেগ দিয়ে নবীরে ডাকলে মদিনায় যাওয়া যায়, আবেগ দিয়ে দুরূদ পড়লে নবীকে স্বপ্ন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা,
আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। বাংলাদেশেতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মদিনায় যেতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মদিনায় সরাসরি যে সালাম দেওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ ঘুমের ঘরে আমাদের নবীকে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, যেন ঘুমের ঘরে আমার নবীকে আপনি স্বপ্নে দেখে দিয়ে। জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, নবীকে যে ভালোবাসবে দুনিয়ার জীবনে সে নবীকে দেখবে ইনশাআল্লাহ। সত্যিকারে যদি নবীকে ভালোবাসে, যদি সত্যিকারে আশিক হন, নবীকে কেমন ভালোবাসতো, তার সাহাবায়ে কেরাম কেমন আনুগত্য করছে, এক্সাম্পল দেই। দুইটা কথা আজকে জুমার জন্য দুইটাই কথা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলা পালন করতে হবে এবং আমার নবীকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন আনুগত্য করছে, কেমন ভালোবেসেছে, তাকে কতটা মুহাব্বত করেছে, একটা এক্সাম্পল আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলেই বুঝতে পারবেন নবীরে কেমন ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেই আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে আমার নবী। সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমার নবীকে ভালোবাসে, আমরাও যদি ঠিকভাবে সেইভাবে ভালোবাসতে পারি, মনে রাখেন, তাহলে আমরাও দামি হতে পারবো, আমরাও জান্নাতে হতে পারবো। কারণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসার কারণে দুনিয়ার জীবনের জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক কিনা? যাদের নামে শেষে বলা হয় রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তারা এমনি এমনি দামি হয় নাই, রাসূলের আনুগত্য করছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসছে, এই জন্য তারা দামি হয়েছে। আপনি আমি ভালোবাসলেও এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে দামি হতে পারবো। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী যেদিন মৃত্যুবরণ করছে, আমার নবী যেদিন মৃত্যুবরণ করেছে, সমস্ত সাহাবায়ে কেরামগুলো পাগলের মতন কান্না শুরু করে দিয়েছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন, একটা নজর তাকিয়ে দেখবেন আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। আমার নবী যেদিন নাকি ইন্তিকাল করেছে, যখন নাকি পুরো মদিনার মধ্যে অ্যানাউন্স হয়ে গেছে নবী নাই, হযরতে আবু বকর আমার নবীর সামনে এসে আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, এতদিন পর্যন্ত আপনি ছিলেন, আজকে আপনি চলে গেলেন, এখন তো সাহাবায়ে কেরামগুলা পাগলামি শুরু করে দিবে। হযরত আবু বকর যখন নাকি সাহাবায়ে কেরামদেরকে শান্ত করতেছে, ও সাহাবীরা তোমরা পাগলামি করো না। এমন সময় হযরত ওমর আসছে,
হযরত ওমর যখন আমার নবীর সামনে আসছে, হযরত ওমর যখন নাকি আমার নবীর লাশটা দেখছে, আমার নবীর লাশটা দেখার সঙ্গে সঙ্গে বলে, আবু বকর, আমি ওমর একটা কথা বইলা দেব, কারো জবান থেকে যেন না শুনি আমার নবী মৃত্যুবরণ করছে। কারণ আমার নবী মরতে পারে না, আমার নবী কোনোদিন মরতে পারে না। আবু বকর একটা ডাক দিয়া বলে, ওমর রে, তুমি যতই কথা বলো না কেন, আমার নবী তো মৃত্যুবরণ করছে। ওমর বলে, আবু বকর আপনি এই কথা বইলেন না, ও সাহাবীরা তোমরাও বইলো না, কারণ আমার নবী মারা গেছে, এই কথা যে বলবে ওর কল্লামি ফালায়া দিব। আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী, এই পাগলগুলার এখন কেমনে থামাবো? এই পাগলগুলা তো নবীর বড় আশিক, এই পাগলগুলারে আমি কেমনে বুঝাবো? এরপর আবু বকর তো বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন, ও নবীর আশিকগুলা, আমার নবী যদিও চলে গেছে, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছে, একটা হচ্ছে কুরআন আর 2 নাম্বার হচ্ছে সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, মনে রাখো, তোমরা মনে করবা আমার নবী কোনোদিন মরে নাই। কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী যদিও চলে যায়, কিন্তু তিনি আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। আমরা যেমনি ভাবে নবী আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে গেছেন, আমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারি, তাহলে কি হবে? আমরা আর কোনোদিন পথভ্রষ্ট হব না। নবীও বলে গেছেন, আমি চলে যাব, কিন্তু তোমাদের মাঝে রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কি? থেকে দামি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। শরীয়তের দলিল কি? 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? শরীয়তের দলিল কয়টা? 4টা। শরীয়তের দলিল কয়টা? কেউ যদি বলে আমরা শরীয়ত মানি না, তাহলে তার ঈমান নাই। কি নাই? কথা বলে না, তার কি নাই? শোনেন, জবান এমন একটা জিনিস, এই জবান খুব দামি একটা জিনিস। যদি বলেন হুজুর শুধু এই কথা বললেই ঈমান চলে যাবে, শুধু এই কথা বললেই চলে যাবে, হ্যাঁ চলে যাবে। যদি বলেন আমি শরীয়ত মানি না, আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। যদি বলেন হুজুর এত সহজ, আমি বলি হ্যাঁ এত সহজ। কেন সহজ? কারণ আল্লাহ জবানের একটা পাওয়ার দিছে। কি পাওয়ার দিছে? এক হিন্দু যদি এই জবান দিয়া আল্লাহকে ডাক দিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক যেমনি ভাবে হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। ঠিক তেমনি ভাবে একজন সাচ্চা মুসলমানও যদি এই জবান দিয়ে বলে আমি আল্লাহকে মানি না, আমি নবীকে মানি না, আমি ইসলামকে মানি না, সেও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক? আপনি যেমনি ভাবে বিয়ে করতে গেলে শুধু 3 বার কবুল করার মাধ্যমে একটা স্ত্রী পেয়ে যান, আবার ঠিক তেমনি ভাবে একটা স্ত্রীকে যদি বলেন তালাক তালাক তালাক, ঠিক তেমনি ভাবে সেই স্ত্রী আপনার জন্য পর হয়ে যায়। কথা বলেন ঠিক কি? তার মানে বোঝা যায় জবানের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঠিক তেমনি ভাবে এই জবানটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জবান দিয়ে যদি কেউ আপনার প্রশংসা করে, আপনি তাকে মাথায় নিয়ে নাচতে দ্বিধাবোধ করেন না। এই জবান দিয়ে যদি কেউ একটা গালি আপনাকে দেয়, তাহলে আপনি তার বিরুদ্ধচারণ করতেও দেরি করেন না। তার মানে এই জবানের দাম আছে না নাই? এই জন্য আপনারা যদি বলেন যে হুজুর এত সহজ, আমি বলবো জি এত সহজ। ঈমান যাওয়াটা আসলেই সহজ। আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় কি হবে? শেষ জমানায় একটা জিনিস হবে, সেটা হচ্ছে ঈমান রাখা। হাতের তালুতে কয়লা রাখা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে ঈমান রাখা। তার থেকেও বেশি কঠিন হবে। কেন? কারণ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হবে, আবার বিকালবেলা ঈমান আনবে তো সকালবেলা আবার বেঈমান হবে।
সকালবেলা একবার ঈমান কালেমা পড়ে ঈমানদার হবে। আল্লাহ নবী যে বলে গিয়েছিল, এখন বাস্তবতা তাই। আমরা অনেকে অনেক সময় অনেক কথা না বুঝে বলে ফেলি। না, আমরা যেন এমন কোনো কথা না বলি যার দ্বারা আমাদের ঈমান চলে যায়, আমাদের ঈমান যেন চলে না যায়। কেউ যদি বলে আমরা শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না, সে মুসলমানই না, সে মুসলমানই না। এই জন্য এমন কোনো কথা আমাদের বলা যাবে না। আপনি নামাজ না পড়েন, আপনি রোজা না রাখেন, 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত যদি না করেন, আপনি কাফের হবেন না, আপনার কিচ্ছু হবে না। হয়তো আপনি গুনাহ করছেন, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর নয় 1000 বছরের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আপনি যদি 50 বছর ইবাদত করেন আর যদি বলেন নামাজ ঠিকই করছি, কিন্তু নামাজ এটা ইসলাম আল্লাহ কেন দিছে, এই নামাজ আমি মানি না, এক কথা বলে আপনি কাফের। আপনি রোজা যদি খালি একবার অস্বীকার করেন, আর রোজা নাই, না খাই আবার কিসের রোজা, আল্লাহ বিধানটা দিয়েছে হু দেয়, এই কথা বলতে দেরি আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক? আপনি রাখতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি 50 বছর রোজা রাখেন নাই, 50 বছর ইসলাম পালন করেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দাড়ি টুপি নিয়ে টিটকারি দিবেন, মনে রাখেন তাহলে আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে খুব হিসাব করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য নবীর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল বিলাল হাবশী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বিলাল হাবশী। তিনি কেমন আশেক ছিলেন! আমার নবী মৃত্যুবরণ করছেন, সমস্ত সাহাবাই কেরামগুলা তো এবার একটু ইসলাম হয়েছে যে ঠিক আছে, আবু বকর বলছে নবী যদিও চলে গেছে, কিন্তু আমাদের মাঝে তো কোরআন এবং সুন্নাহ রাখছে। কোরআন এবং সুন্নাহ যখন রাখছে, ঠিক আছে আমরা একটু শান্ত হই। আবু বকরের কথায় হযরত ওমর শান্ত হয়েছে, যদিও শান্ত হয়েছে, কিন্তু বেলাল হাবশী তিনি তো নবীর বড় আশিক। এই বেলাল আবার শুরু করে দিছে পাগলামি। আল্লাহু আকবার জোরে বলে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মদিনার ভূখণ্ডে বেলাল শুধু দৌড়ায় আর দৌড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর শুধু দৌড়ায়। হযরত আবু বকর বেলাল রে ডাক দিয়া বলে, বেলাল রে, এত সময় পর্যন্ত হযরত ওমর পাগলামি করলো, এখন আবার তুই কেন পাগলামি শুরু করছো? হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, আমি কেন পাগলামি শুরু করছি গো আবু বকর? তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন, আবু বকর আমি মসজিদের নববীর মুয়াজ্জিন। আমি এই মদিনাতে মসজিদে নববীতে আযান দেই গো আবু বকর। আমি যদি আযান দেই, আমার আযানের ইমামতি করে আমার বিশ্ব নবী, আমার নবী দুনিয়ার মধ্যে নাই গো আবু বকর। আর আমি বেলাল এই মসজিদে নববীর মধ্যে আযান দিব, এটা হইতে পারে না। আমি আযান দেওয়ার পরে আমার নবী মসজিদে নববীর ইমামতি করবে না, এটা আমি বেলাল সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমি আপনার কাছে অনুরোধ করি, আমি মনে হয় আর কোনোদিন মদিনায় থাকবো না। এই মদিনার মধ্যে পুরা কান্নার রোল শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দার বলে, বেলাল রে, এইভাবে তুমি পাগলামি কইরো না, নবী আমাদের ছেড়ে চলে গেছে, তুমি যাইও না। এই মসজিদে নববীর ফজরের আযান শুনে মানুষগুলা ঘুম থেকে উঠে গো। তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমরা কার আযান শুনে ঘুম থেকে উঠবো? ও বেলাল, তুমি যদি এই মসজিদে নববীর মধ্যে আযান না দাও গো, তাহলে মদিনার মানুষগুলা কার আযান শুনে মসজিদে আসবে?
এই বেলালের জবান থেকে শুধু একটা আওয়াজ, আবু বকর, যেই মদিনার ভূখণ্ডে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আর কোনোদিন থাকবো না। সমস্ত মানুষগুলা শুধু বুঝাইতাছে, বেলাল রে এইভাবে পাগলামি করিস না, এইভাবে পাগলামি করিস না। বেলাল গাট্টি বসকা মাথায় নিয়ে শুধু দৌড়ায়, মানুষগুলা পিছে পিছে দৌড়ায় আর বলে, বেলাল রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, বেলাল রে আমাদেরকে রাইখা যাও না, নবী আমাদের ছেড়ে চলে গেছে, তুমি যাও না। সমস্ত সাহাবাই কেরাম গুলা বলতে লাগলো, এ বেলাল বড় নবীর বড় আশিক, এই বেলাল রে তোরা দূরে রাখতে পারবি না, বেলাল মনে হয় তোদের কাছে থাকবে না। ও নবীর আশিক, নবীর বড় পাগল, দেখো কেমন আশিক ছিলেন হযরতে বেলাল হাবশী। এ আমার যুবক ভাইরা, এই বেলাল যখন নাকি সিরিয়ায় চলে গেল, দামেস্কের মধ্যে, মদিনার মধ্যে আর বেলালের আজান কেউ শুনতে পারে না। এমনি ভাবে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 6 মাস চলে গেল। আমার নবীর রওজার সামনে সমস্ত সাহাবাই কেরাম গুলা আসে গো, কিন্তু আমার নবী যে মুয়াজ্জিন ছিলেন, আমার নবী ছিলেন ইমাম, আর আমার নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। এই বেলাল তো আমার নবীর রওজার সামনে আসে না। 6টা মাস পর আমার নবী বেলালের স্বপ্ন দেখায়, বেলাল রে এই মদিনার ভূখণ্ডে আমি নবী শুয়ে আছি গো, আমার রওজার সামনে সমস্ত সাহাবাই কেরামরা আসে। সমস্ত সাহাবাই কেরাম গুলা যখন নাকি ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবাই কেরাম গুলা যখন আমার সালাম দেয় গো, আমি নবী সবার সালামের জবাব নেই, কিন্তু বেলাল রে তুই কি আমি নবীরে ভালোবাসোস না, আমি নবীর কি মোহাব্বত করস না? এই মদিনা থেকে 6টা মাস হয়ে গেছে, দামেস্কে চলে গেছো, একটা বারো কি মনে চায় না আমি নবীর রওজার সামনে এসে তুই সালাম দিবি? তোর কি মনে চায় না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবি? এই বেলাল যখন নাকি ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, ঘুমের ঘরে যখন নাকি স্বপ্ন দেখে, বেলাল সঙ্গে সঙ্গে লাফ দিয়া উঠে গেছে। হযরতে বেলাল দামেস্কের মানুষটা ডাক দিয়া বলে, ও বেলাল, ও আমি বেলাল, আমি এই আর দামেস্কে থাকবো না, আমি মদিনায় যাচ্ছি। গাট্টি বসকা নিয়ে আবারও দৌড় শুরু করছে মদিনার দিকে। দামেস্কের মানুষগুলা বলতেছে, ও নবীর আশিক, যেই জমিনে নবী নাই ওই মদিনা থেকে দামেস্কে চলে আসছো, এখন আবার কেন মদিনায় যাচ্ছ? বেলাল শুধু চোখের পানি ছেড়ে দিয়া বলে, 6টা মাস পর্যন্ত আমি নবীর রওজার সামনে যাই না, এই জন্য মদিনা থেকে স্বপ্ন যুগে নবী আমারে ডাকে। আমার নবী ডাক দিয়া বলে তার রওজার সামনে যাওয়ার জন্য। আমি বেলাল আর দামেস্কে থাকবো না রে দামেস্কবাসীরা, আমারে তোমরা বিদায় দাও গো, আমি মদিনায় যাব। হযরত বেলাল যখন একটা দৌড় দিয়া মদিনায় রওনা দিছে, মদিনার মধ্যে প্রবেশ করছে। মদিনার মধ্যে যখন প্রবেশ করছে, আবারও এই বেলালের আগমনে আবার শিশুদের মনে আনন্দ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সমস্ত শিশুরা বলতে লাগলো, নবীর আশিক
আপনার আজান অনেক দিন হয়েছে আমরা শুনি না, এখন মনে হয় আপনার আজান আমরা শুনতে পারবো। হযরত বিলাল ডাক দিয়া বলে, মদিনাবাসীরা রে, আমি তো আজান দেওয়ার জন্য আসি নাই, দামেস্কে ঘুমের ঘরে নবী আমারে স্বপ্ন দেখায় আমি যেন নবীর রওজার সামনে আসি। বেলাল যখন আবেগ গণমনটা নিয়া আমার নবীর রওজার সামনে যায় বলে, নবী গো, 6টা মাস হয়ে গেছে আপনার রওজার সামনে আমি আসি নাই, যেখানে প্রতিদিন আপনার চেহারাটা না দেখলে আমার ঘুম হইতো না, আপনার চেহারা না দেখে আমি খাইতে যাইতাম না, আপনার চেহারাটা দেখে আমি প্রতিদিন আজান দিতে যাইতাম। আজকে 6টা মাস ধরে এই মদিনার ভূখণ্ডে নবী আপনি নাই, এই জন্য আমি দামেস্কে চলে গেছি, আপনি যখন স্বপ্ন দেখাইছেন আপনার রওজার সামনে আসছি। বিলাল একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারো জবান বন্ধ রাখেন না, মোহাব্বত একবার বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, যাদের জবান থেকে এই সালামটা উচ্চারিত হয়েছে, আল্লাহ আমাদের সবার সালামগুলা নবীর রওজায় পৌঁছে দিয়ে জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি এখান থেকে সালাম দিচ্ছেন, আপনার এই সালামের জবাব আমার বিশ্ব নবীর রওজা থেকে দিচ্ছে। আমার নবী বলেন, পৃথিবীর যে কোনো মানুষ যেখান থেকে সালাম দিয়ে দিবে, আমি নবী রওজা থেকে তার সালামের জবাব পৌঁছে দিই। আল্লাহু আকবার জোরে বলেন। বেলাল যখন নাকি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আপনার রওজার সামনে আসছি, আপনি আমার প্রতি রাগ কইলেন না, আপনি স্বপ্ন দেখাইছেন এই জন্য আসছি। ও নবী, আমি মদিনায় থাকতে যাই, কিন্তু যখন দেখি যেই মদিনার গলিতে গলিতে আমার নবী পা দিয়া পারাইছে, যখন দেখি আমার নবীর পা নাই, আমি এই জন্য ওই গলিতেও হাঁটতে পারি না। মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়তে যাই গো, যখন দেখি মসজিদে নববীর মধ্যে ইমামের কাতারে আপনি নাই, তখন আর কেন জানি নামাজটা পড়তে পারি না, ভেঙে পড়ি। কারণ মসজিদে নববীর মধ্যে ইমাম ছিল না আপনি, আমি ছিলাম মুয়াজ্জিন। ও নবী, আমারে আপনি মাফ করে দিবেন, আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না। ছোট্ট বাচ্চারা বলতেছে, ও বেলাল, বেলাল, ও বেলাল, 6টা মাস হয়ে গেছে আপনার আজান আমরা শুনি না, 6টা মাস হয়ে গেছে আপনার আজান শুনি না, আপনার কণ্ঠের আজানটা একবার দেন না, মদিনাবাসীরা শুনো। সমস্ত মহিলাগুলা বলতেছে, ও নবীর আশিক, তোমার জবানের একটা আজান একটু মদিনাবাসীরা শোনাও। 6টা মাস কেমন যেন মনে হয় মদিনাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। নবীও চলে গেল, মসজিদে নববীর ইমাম চলে গেল, মুয়াজ্জিনও নাই। ও যার কণ্ঠের সকালবেলা আমরা ঘুম থেকে উঠতাম, আজকে কতদিন ধরে তোমার আজান শুনি না, তুমি একটাবার আজান দাও। আল্লাহু আকবার জোরে বলো। এই বেলাল বলে, সময় শেষ হয়ে গেছে, আমি 30 সেকেন্ডের মধ্যে সংক্ষিপ্ত করে দেব। এই বেলাল বলে, ও মদিনাবাসীরা, আমার এই কণ্ঠ দিয়ে আমি সেদিনে আজান দেব যদি আমার নবীকে ফিরিয়ে দিতে পারো। আমার নবীরে যদি ফিরিয়ে দিতে না পারো, এই কণ্ঠের আজান আর কোনোদিন তোমরা শুনবা না। সবাই হাসান হুসাইনকে বললো, হাসান হুসাইন শুনে দৌড়ে আসছে, ও বেলাল, বেলাল, বেলাল রে, তুমি না নবীরে ভালোবাসো, তোমরা কি জানো তুমি যেই নবীরে ভালোবাসতা সেই নবী আমি হাসান হুসাইনকে ভালোবাসি। আমার এই হাসান হুসাইনকে ঘাড়ের উপর উঠাইয়া ঘোরা হয়েছে, অতএব তুমি যদি নবীরে ভালোবেসে থাকো, নবী আমাদের ভালোবাসছে, আমরা বললাম আজকে মসজিদে নববীর মধ্যে তুমি আজান দাও।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বেলাল সেদিন এই হাসান আর হুসাইনের কথায় মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছে। আমার কাছে সময় নেই, এখানে রাখলাম। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য এক সময় আমি বলবো। তবে এটা বলার উদ্দেশ্য একটাই, যে বেলাল হাবশি যদিও কালো মানুষ, নবীকে কতটা ভালোবাসছে যে নবীরে স্বপ্ন যুগে তার রওজার সামনে নিয়ে আসছে। কথা বলেন ঠিক? আপনি আমি যদি নবীকে ভালোবাসি, মনে রাখেন নবী স্বপ্ন যুগে আপনার আমার সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে বিষয়টা বললাম, সে আনুগত্য করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই 4 রাকাত সুন্নত নামাজে দাঁড়িয়ে ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।